কেউ যদি আমার নবীকে রাখাল বলে, কি বলেন আপনারা, অন্তর বরদাস্ত করবে? কথা বলছেন না কেন? বরদাস্ত করবে? শোনেন, আয়াত যেটা পড়ছিলাম ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষিত সমাজ একটু কান পেতে শুনুন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, তো যারা ছাত্র সবার ব্রেন তো এক সমান না। কথা বলছেন না কেন? আমরা যে ক্লাস পড়ে সবার ব্রেন তো এক সমান নয়। আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন মদিনার জমিনে, মসজিদে নববী শরীফে, আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন, তো কিছু কিছু সাহাবা ছিল ভালো করে নবীর কথা বুঝে নাই, তখন বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী গো, কি মানে আমি ভালো করে বুঝি নাই। রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে একটু দয়া করুন, কি মানে আমি আপনার কথাটা ঠিকভাবে বুঝি নাই। এই জন্য আমার নবী অনেক কথা, প্রায় কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার বলতেন। তোরা ওই মসজিদে নববী শরীফে যারা আমার নবীর ফাক্কা সাহাবা ছিলেন, ওরা বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে রিয়ায়াত করুন। তখন মুসলমানরা যখন নবীকে রায়না বলতেছে, ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মুনাফিক ছিল, একদম বেয়াদব ছিল মুনাফিক। এই মুনাফিক অধিকাংশ ইহুদি ছিল। ওরা সুযোগ পেয়ে গেছে। কি সুযোগ? 1 নম্বর হলো ইহুদিদের পরিভাষায় রায়না একটা গালি শব্দ। ইহুদিদের পরিভাষায় রায়না একটা কি গালির শব্দ। ইহুদিরা গালি দিত, রায়না বলে। তো মুসলমানরা যখন রায়না বলে, নবীকে বলছেন এরা এই সুযোগটা ব্যবহার করতেছে। রায়না, রায়না মানে ইহুদিদের ভাষায় আহমক, বেওকুফ। নাউজুবিল্লাহ বলেন। তখন তারা আরো মজাক করে করে নবীকে রায়না বলতেছে। এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু টেনে বলছে রাইনা। যখন রাইনা বলে তখন অর্থ হয় হে আমাদের রাখাল। নবীকে রাখাল বলতো ওই মুনাফিক চক্র। এরা কিন্তু মূলত ইহুদি। এরা মূলত কি ইহুদি? ওরা ইহুদি। নবীর সাহাবায়ে কেরাম নবীকে বলতে রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী। এই শব্দটা 1 নম্বর ইহুদিদের পরিভাষায় একটা গালির শব্দ। 2 নম্বর এটাকে একটা টেনে বললে, রায়নাকে রাইনা বললে তখন অর্থ দাঁড়ায় হে আমাদের রাখাল। মুসলমান নবী কি রায়না বলছেন, ওই জালেম মুনাফিক ইহুদিরা রাইনা বলে যখন ডাকছেন, আমার নবীর কয়েকজন সাহাবা এ বেয়াদবদের ষড়যন্ত্র উপলব্ধি করতে পেরে নবীর কাছে গেলেন। নবী গো আমরা যে কথা না বুঝে রায়না বললাম, ওই দল এ সমস্ত মুনাফিক এরা ইহুদি, এরা আপনাকে রাইনা বলে দুঃখ দেওয়ার জন্যে, আপনার সাথে বেয়াদবি করার জন্যে রাইনা বলছে। এ শিকায়তটা নবীর কাছে করতে দেরি আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। এই ইমানদাররা আজ থেকে তোমরা নবীকে রায়না বলবে না। কারণ এ রায়না শব্দের আশ্রয় নিয়ে এ বেয়াদবরা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। অতএব তোমরা আজ থেকে রায়না বলবা না। কিছু বলতে হলে বলবেন ফাকুল উনজুরনা, বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমার দিকে একটু দৃষ্টিপাত করো। আমার ভাইয়েরা, এই মুনাফিক চক্র ইহুদির বাচ্চা
আমার নবীকে রাই না, এ আমাদের রাখাল ভক্ত। আজকে কিছু অজ্ঞ মৌলবী যাদের কাছে কোরআন সুন্নাহর তেমন জ্ঞান নাই, আমার নবীকে বলতেছে কি রাখাল। আমার নবী ছাগল সরিয়েছেন। আরে আমার নবী না, সমস্ত বিক্রম ছাগল সরাইয়েছেন। তাই বলে আপনি নবীদেরকে রাখাল বলবেন? এক্সাম্পল স্বরূপ, আমার ঘরে ছাগল আছে, গরু আছে, ছাগল আছে, আমি এগুলোর মালিক। আমি যদি মাঠে ময়দানে ছাগল ছাড়াই, বাংলাদেশের কোন বেকুফ আমাকে রাখাল বলবে? কথা বলছেন না কেন আপনারা? কি পরিভাষা বুঝে না, শরীয়ত বুঝে না, ওরফ বুঝে? আমার ঘরে আমার গরু আছে, আমি গরু ছাড়াচ্ছি, কে আমাকে রাখাল বলবে? আমার নবী ছাগল ছাড়াই নাই। আমার নবীর দুটো মা আমার নবীকে যখন নিয়ে গেল তায়েফ থেকে আরো 100 মাইল দূরে হালিমাতুস সাদিয়ার ঘরে, একদিন ওনার হালিমাতুস সাদিয়ার মেয়ে সীমা ওর ছাড়াতো ছাগল ছাড়াতো দুম্বা। আমার নবী তখন বয়স 4 বছর। 4 বছর বয়সে দুটো বোনের সাথে যখন ওই উৎসরাতে যাচ্ছিল, তো সীমা যখন উৎসরাচ্ছিল, আমার নবী ফাঁস কেটে অন্য রাস্তায় চলে গেলেন। অন্য রাস্তায় চলে যাওয়ার সাথে দেখা গেল আমার নবীকে শোয়াই নুরানি সুরতির একেবারে কয়েকজন ব্যক্তি এসে আমার নবী সিনায় পাক অপারেশন করলো। এই অবস্থা দেখে সীমা দৌড় দিল, আম্মা আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে, আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন। এতক্ষণে তো কাজ শেষ। উনি জিবরিল, উনি মিকাইল 4 বছর থেকে রাসূল পাক সিনা মোবারক কি করতেছেন, অপারেশন করেছেন। ওনাকে কিভাবে গঠন করতেছেন জানেন? হ্যাঁ বাবা কি হলো? বলেন না, ইনি রসুল না, ইনি নবী না। আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার রসুল ছাগল ছাড়াইছেন, আপনি বলছেন, বা ওর নাম বিক্রম মুসা আলাইহিস সালাম শাশুর বাড়ির ছাগল ছাড়াইছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এদেরকে, আল্লাহর নবীদেরকে কেউ রাখাল বলছে? কথা বলছে না কেন? রাখাল বলছে। আরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুজনবিন, যিনি নবীদের নবী, তার শানে তুমি যে রাখাল বললা, কি সম্মান হলো না অসম্মান হলো? কথা বলছে না কেন? ঈমান তোমার ক্যান্সেল, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি মুসলিম ভাই বোনদেরকে বলছি, কোরআনের ভালোবাসা তোমার কাছে আছে, ধন্যবাদ। কিন্তু কোন মৌলবীর ওয়াজ শুনছো? তুমি গিয়েছিলে ইমান নিয়ে, এই সমস্ত কথা যদি মেনে আসো, তোমাকে আসতে হবে ঈমান হারা হয়ে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমি গত মাহফিলে বলছি, আজকের মাহফিল থেকেও যারা আমার রাসূলকে রাখাল বলছে, আমার রাসূলকে মা খাদিজাতুল কুবরার ওয়ার্কার বলছে, কিভাবে বলতে পারে এগুলো? কিভাবে বলতে পারে? আমাকে বলতেন তো। হালিমা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী মহিলা। আমার নবী আমানতদার, আমার নবীর চরিত্রবান, আদর্শবান, আমানতদার। আমার নবীর আদর্শের কথা মক্কার জমিনে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এই কথাটা যখন খদিজার কানে গেল, খদিজা বলে, তা আমি তো বড় ব্যবসায়ী, আমি তো ব্যবসায়ী জাহাজ নিয়ে বছরা সহ যেতে পারবো না, এই ধরনের একজন আমানতদার ব্যক্তি আমার প্রয়োজন আছে। আমার নবীকে খবর দিলেন, আসলেন। তখন নবীর বয়স কয় বছর জানেন? কয় বছর? 25 বছরের। 25 বছরের এক যুবক বলে, আমি আপনাকে কষ্ট দিলাম, আমি তো ব্যবসায়ী মহিলা, আপনি কি, আমি আপনার অনেক নাম শুনছি, আপনি বড় আমানতদার, আপনি বড় সত্যবাদী, আপনার আদর্শের কথা জানলাম, এই জন্য আপনি আমার ব্যবসায়ী মালগুলো নিতে পারবেন, আমি মোটা অঙ্কে আপনাকে আমি হাদিয়া দেব। আমার নবী বলল, অসুবিধা কি? আমার দয়াল নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
ওনার একজন গোলামকে সঙ্গে করে দিলেন, বলে দিলেন এই সফরের মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায়ী কাজে যাবে, বসরা যাবে, মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে আসতে যেতে যে অলৌকিক কিছু তুমি দেখো আমাকে সব বলবা। বলে হুজুর ঠিক আছে, সাবধান, ওনার সাথে ভালো আচরণ করিও। আমার নবী ওই মা খাদিজাতুল কুবরার ব্যবসায়ী জাহাজ মক্কা থেকে নিয়ে চলে গেলেন বসরা শহরে। বসরা শহরে জাহাজটা বিরানোর পরে আমার নবী একটা গাছের নিচে গিয়ে বসলেন। আমার নবীকে একটা গাছের নিচে বসতে দেখে পার্শ্বে গির্জা ছিল, একজন ফাদরি দৌড়ে আসলো। নবীর সঙ্গে ছিল ওই গোলাম, তার নাম ফহিরা নাকি একটা আছে। ওনাকে বলছেন এই গাছের নিচে বসছেন ওই লোকটাকে? বলে ওনার বাড়ি মক্কায়, উনি কুরাইশ বংশের মানুষ, ওনার নাম মুহাম্মদ। ফাদরি বলে সাবধান, সতর্ক, আমি তোমাকে সতর্ক করলাম, এই গাছতলে আল্লাহর নবী সারাই পর্যন্ত আর কেউ বসে নাই। এই মুহাম্মদ তা আখিরি জামানার নবীর উম্মত, আখির জামানার নবী হবে। এবং আসতে যাতে মেঘ এসে নবীকে কি করতেন? ছায়া দিতেন। সব ঘটনাগুলো সে এসে বলে দিয়েছেন মা খদিজাকে। মা খদিজা তো আগ থেকে জানতেন। যখন অনেক লাভ হলো, ওনার বয়সে ব্যবসায়ী জীবনে এতগুলো লাভ হয় নাই। মা খাদিজাতুল কুবরা বলেন এমন ভাবে আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন, ডাইরেক্ট আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। অথচ আমার নবীর দুনিয়াবি বয়স 25 বছর, তখন মা খাদিজাতুল কুবরা বয়স 40 বছর। বিবাহের প্রস্তাব যখন দিলেন, আমার নবী বলছেন আমি তো কিছু বলতে পারবো না, আমার চাচা আছে, আমার গাইডেন্স, আমার চাচা আছে। আজকাল ফল হইতো তো না, একবার 7,000 না ফানি কত ব্যবসায়ী। নবী কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? শেষ পর্যন্ত অনেক কথাবার্তার পরে বিয়ে শাদী হয়ে গেল। তা আমার নবীকে আপনি যে খদিজার ওয়ার্কার বললেন, কর্মচারী বললেন, চাকরিজীবী বললেন, এটা কি নবীর শানের চরম বেয়াদবি হয় নাই? আচ্ছা, যিনি ওনাকে নিয়োগ দিয়েছেন খদিজা কোনদিন নবীকে ইনি আমার ওয়ার্কার, ইনি আমার চাকরিজীবী এ কথাগুলো বলছেন? একটা দলিল দিতে পারবেন? আপনাদের মুখ দিয়ে এক শব্দ কিভাবে আসলো? আপনার মুখ দিয়ে আমার নবীকে রাখাল শব্দটা, আচ্ছা আপনার শিক্ষিত লোক, রাখাল শব্দটা কি গুণবাচক ভালো অর্থ বহন করে? জি, রাখাল রাখাল ইয়ে তো আমার বুঝু তার শিবাই ফুট। যাই হোক, আমি এই জন্যে আমার নবীকে রাখাল বলায়, আমার নবীকে মা খদিজা কি বলছেন চাকরিজীবী বলায়, ওয়ার্কার বলায়। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ ওই ইহুদিরা এই চক্রান্তমূলক নবীর শানে বেয়াদবি করেছিল। রাইনা, আমার আল্লাহ জানে, আল্লাহ মুসলমানের উপর জারি করে দিয়েছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। এই ইমানদার মুসলমানরা, তোমরা কখন আমার নবীকে রাইনা বলবে না, কি বলবে? উনজুরনা, নবীকে আমার দিকে দৃষ্টিপাত করুন। এই জন্য আমরা বলি ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা। নবী গো, আপনি দয়া করে দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে একটু দেখেন না। তা আসলে এখন কোন দিকে ওয়াজ করবো আমি নিজে বুঝতেছি না বাবা। আমাদের এই বিপদে কেন পড়লাম? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, যাদের কাছে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ গোমরা হয়ে যাচ্ছে। আরে বাবা, যিনি রহমতুল্লাহ আলমিন, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, শফিউল মুজনবিন, উনি কি আমার মুখ দিয়ে আসতেছেন এটা রাখাল তুমি কিভাবে বললা? এই আয়াত তুমি পড়ো নাই? এই আয়াত শাহ নজরুল পড়ো নাই? আপনি কোরআন শরীফ সামনে রেখে
আজকে সাধারণ মানুষকে যে ধোঁকা দিচ্ছেন। দোয়া করবো আল্লাহ, তারপরও দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করো। আর যদি তার নসিবে হেদায়েত না থাকে, তাদের এই ষড়যন্ত্র থেকে এদেশের সরলমান মুসলমানের ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক, আমিন। তবে আমরা মুসলমান, ইসলামের বাইরে আমরা যেতে পারবো না, কোরআন সুন্নাহর বাইরে আমরা যেতে পারবো না। আমরা মানব গড়া কোনো মতবাদকে আমরা মানিয়ে স্বীকার করি না। আমরা সরকারের গোলাম, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি করি, আমরা আজেবাজে মানুষের বই পড়ি না। আপনারা পড়তে পারতেছেন। একবার ফারুক আজম নবীর কাছে বলছেন, নবী গো, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, এখানে আমি একটা পেয়েছি, একটু পড়ে দেখতে পারবো? রসুল পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। নবী বলছে, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআনে কোন জিনিসের অভাব আছে? ফারুক আজম তওবা করলেন, নবী গো আর বলবো না। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আসবে তো, এটা আমার লাশ কথা। ঈসা আলাইহিস সালাম এখন কোথায়? চতুর্থ আসমানে আসবে তো। কি জন্যে? আমার নবীর উম্মত হওয়ার জন্যে ঈসা আলাইহিস সালাম আসবে। কোথায়? ফজরের জামাতে দামেস্কের জামে মসজিদে। তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহাদি। ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহাদি আমার নবীর বংশধর। ইমাম মাহাদি বলে, উনি যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন, ইনি বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন, সম্মান করতে হয়। ইমাম মাহাদি ইমামতির মুসাল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম এসে ধরে ফেলবে, না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তদা করে নামাজ আদায় করব। আমার রসুল এটাই বলছেন, কাইফা আনতুম ইজা নাযালা ইবনু মারইয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়ামের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। খুশি না? কারা কারা খুশি? হাত উঠে বল, সবাই খুশি তো?